ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়? একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে? ফিতরাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে? জাকাতের টাকা খরচের খাতগুলো কি কি? জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে? জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা? আয়েশা সিদ্দিকা ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমে পড়া যাবে কিনা? কখন আপনি অসুবিধা হলে কম পড়লেন, কোনো অসুবিধা নেই। নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে। তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? দোয়া তো যে কোনো সময় করা যায়, সে অর্থে আপনি তারাবি মান্না সলাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যে 4 রাকাত পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদবাদা হাত তুলে করা, এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বেদাতে পর্যবসিত হওয়ার আশঙ্কা আছে। শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীয়তের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীয়তের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন, তাহলে সেটাকে সওয়াবের কাজ, এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ, তো সেটি বেদাতে পর্যবসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন কখনো করলেন না, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফরম্যাট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, সানজি ইসলাম শশী আপনি লিখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিহ্বার আগায় 1-2 ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ এটা তার জবাব হবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। তাহিয়া আপনি লিখেছেন সাহির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? আর সাহির সময় শেষ, এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে, তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান, অল্প যদি খান, তাতে রোজা ভঙ্গ হবে এবং রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিয়ে থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গার্ডেন মার করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। এমনি সাব্বির মোল্লা আপনি লিখেছেন শরীরে রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে? শরীরের রক্ত যদি বের হয় তাহলে ফলে রোজা ভাঙা হবে না, তো রোজা ভাঙা হবে। শিবু খান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে? ইফতার করানো তা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন, তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম, এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটা তো গুনাহের কারণ হতে পারে। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা খরচের খাতগুলো কি কি? জাকাতের টাকার খরচের খাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে 8টি খাতের কথা বলেছেন। তার প্রথমটি হলো ফকির, দ্বিতীয়টি হলো মিসকিন, অর্থাৎ যার অল্প আছে, যা দিয়ে তার দিন ভালো করে চলে না, একান্ত মৌলিক প্রয়োজনতা পূরণ করতে তার কষ্ট হয় তিনি, অথবা যার কিছুই নেই, এই উভয় শ্রেণীর মানুষ। আর তৃতীয়ত হলেন আলিহা জাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন, তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসেবে জাকাত থেকে দিতে পারবে, তারা জাকাত কালেকশনে থাকবে। আর 4 নম্বর হলো মুআল্লাফাত কুলুবুহুম অমুসলিম, যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন, তাদের মাধ্যমে মুসলিম মিল্লাহ উপকৃত হবে, তাদের কে ইসলামের জন্য তাদের সিম্পেথি প্রয়োজন, তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে। কিংবা যাদেরকে জাকাত দিলে মুসলিমদের মধ্যে থেকে যাদেরকে জাকাত দিন, তারা ইসলামের পথে আসবে বা ইসলামের সৌন্দর্য তারা দেখতে পারে, এরকম। 5 নম্বর হলো অফের রেকাব, কৃতদাস দাসী মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। আর 6 নম্বর হলো গারিমিন, যারা ঋণগ্রস্ত, তাদের ঋণ পরিশোধের জন্য জাকাত দেওয়া যাবে। আর 7 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে অনেক ওলামায়ে কেরামের মত হলো জিহাদে যারা লিপ্ত, তাদেরকে জাকাত টাকা দেওয়া যাবে। আর 8 নম্বর হলো ইবনিস সাবিল, মুসাফির বা পথিক, যার সাথে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে খরচ করার মতো
হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে, তো এরকম পথিক মুসাফির তাদেরকেও জাকাত দেওয়া যাবে। এরা হলেন জাকাতের খাত। এবার থেকে যে কোনো খাত খেয়ে, যে কোনো একটা খাত খেয়ে, যেমন গরিবকে, একজন মিসকিনকে আপনি জাকাতের টাকা দিলেই জাকাত আদায় হবে। জাকিয়া হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে। দেখুন, ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে, এটাই অধিকতর শক্তিশালী মত। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে। অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এই ইস্যু নয়, আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন নেশাবে পড়ছে কিনা, নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে, সেটা কম হোক আর বেশি হোক। যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে। শাদী নারী থেকে আপনি লিখেছেন বিয়েতে পাওয়া স্বর্ণ কি জাকাত দিতে হবে। আপনি কোথায় পেয়েছেন এই শোনা, যদি আপনার কাছে 1 বছর থাকে এবং নেশাব পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে। ফিতরকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না। ঈদের পর আদায় করলে ফিতর আদায় হবে না, বরং ফিতর আদায় করতে হবে ঈদের সালাতের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি ঈদের আগে ফিতর আদায় করবে ফাহিয়া মাকবুলা, তাহলে সেটা ফিতর হিসেবে কবুল হবে। ওমান আদ্দাহা বাদা সালাত, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, 10টা সাদকা আমাদের সাধারণ দান হবে। এটা ঈদের আপনার কি বলে এটাকে, ফিতরার যে দায়িত্ব, সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না। মিফতাহুল জান্নাত এর থেকে আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়। দেখুন, এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে, এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে, এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল। আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে 52.5 তোলা রূপার আজকের বাজার দর কি, পিওর রূপার, অথবা 595 গ্রাম বলতে পারেন 52.5 তোলাকে। এই পরিমাণ রূপা কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে, যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন, তাহলে সেই টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে, আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না। এরপরে প্রশ্ন, রমজান মাসে দৈনিক ওজিফা হিসেবে কোন কোন সূরাগুলো পড়ব? রমাদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোনো সূরা আমার জানা নেই, যে অমুক সূরাই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে। আল্লাহ তাআলা মাসে কোরআন নাজিল করেছেন বিধায় গোটা কোরআনে বেশি বেশি করে তেলাওয়াত করা উচিত, বুঝে পড়া উচিত, কোরআনের মর্মচর্চা করা উচিত, কোরআন শোনাশুনি করা উচিত। নিজে তেলাওয়াত করবেন, আরেকজনকে শোনালেন, আরেকজনকে তেলাওয়াত করলেন, নিজে শুনলেন, এরকমটি রমাদানে করা উচিত। বাট রমাদান মাসে কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা এই সূরা বারবার পড়বেন, বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন। পুরো কোরআন যদি পরিশেষ করতে না পারেন, আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকা, কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝে মাঝে যান বা যতটুকু যান কেনেন, কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রমজান কাটানোর চেষ্টা করবেন। সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোনো রেকমেন্ডেশন কোরআন হাদিসে আছে বলে আমাদের জানা নেই। মাজিদুল ইসলাম আপনি লিখেছেন, প্রবাসীদের ফিতরা আদায় বিধান কি? আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো, নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দিয়ে আদায়? আপনি যেখানে থাকেন সেখানকে হিসাব করে আপনি ফিতরা দিবেন। এরপর প্রশ্ন হলো, জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা, এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অভাবী থাকে, জাকাতের হকদার থাকে, তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে, জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বীও করে দেওয়া যাবে। এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে। আপনি মনোনিয়ত করলেন জাকাত দিচ্ছেন, তাকে বললেন যেটা আপনি খরচ করেন, আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন, এটা যথেষ্ট হবে। তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়। মিনি বয় করিম আপনি লিখেছেন, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময়, শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটা জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ব্যাপারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলাল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো, ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওমান আদ্দাহা বাদাস সালাহ, যেটি ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সদকার মধ্যে একটা সদকা বা দান হবে। এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না।